এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 10 এর ম্যাথ অনুশীলনী হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমাদের 1.3 এর 1.3 অনুশীলনী এর কোয়েশ্চেন নং 1 এর সমাধান করব। কোয়েশ্চেন নং 1 হচ্ছে প্রমাণ করে যে √5 একটি অমূলত সংখ্যা। এটা প্রমাণ করার জন্য বলা হয়েছে। তো দেখো এখানের মধ্যে আমি বলে রাখি এই যে অডিও তোমরা শুনতে পাচ্ছ বা এই যে ভয়েসটা আমরা শুনতে পাচ্ছ, এটা কি ক্লিয়ার তোমাদেরকে শোনা যাচ্ছে কি না, বা অডিও নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা এখানে যখন সময় নিয়ে আসছে তখন সময় মোটামুটি এখানের মধ্যে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে, কিন্তু এখানে যখন সময় নিয়ে যাচ্ছি কিছুটা হয়তো কম শোনা যাচ্ছে। তো সেটা সম্পর্কে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি এটাকে চেষ্টা করবো যে এটাকে ইমপ্রুভ করার জন্য। এবার হচ্ছে দেখে নাও এখানের মধ্যে যারা যারা কুমারঘাটের আশেপাশে রয়েছে বা অ্যাড্রেসটা এখানে দেখে নাও, নিয়ার কুমারঘাট গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। এই স্কুলের পাশে হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস কোচিং সেন্টার। এখানে যারা সরাসরি পড়াশোনা করতে চাও আমার কাছে তোমরা যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। এই হোয়াটসঅ্যাপে একমাত্র তোমরা যোগাযোগ করতে পারো, আর হচ্ছে ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেখানে বলতে পারো। আর কারো যদি হচ্ছে ফেসবুকে তোমাদের কোনো অ্যাকাউন্ট বা পেজ থেকে তাকে যোগাযোগ করতে পারো, ত্রিপুরা স্কুল ক্লাসেস লিখে দিলে কিন্তু আমাদের ফেসবুক পেজ চলে আসবে, সেখান থেকে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারো যদি পড়াশোনা করতে চাও। তো এবারে দেখো এখানে হচ্ছে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত অল সাবজেক্ট, আর ক্লাস 9-10 হচ্ছে এখানে শুধু সায়েন্স গ্রুপ, আর ক্লাস 11-12 হচ্ছে বায়োলজি। তো এই চলে গেল এটা। আর এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস রয়েছে, যাদের ইমেইলের সুবিধা হয় তোমরা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর তারপর হচ্ছে এই কোয়েশনটা এবার দেখে নাও, এই কোয়েশনটা সমাধান করবে এখানের মধ্যে। তো প্রথমেই দেওয়া রয়েছে এখানের মধ্যে দেখে নাও যে √5 একটি অমূলত সংখ্যা। এবার মূলত সংখ্যা কাকে বলে? মূলত সংখ্যা আমরা জানি, অমূলত এখানে করতে গেলে আমাদের মূলতটা আমাদের জানতে হবে। মূলতটা হচ্ছে p/q আকারে থাকে, আর q নট ইকুয়ালস টু 0। q নট ইকুয়ালস টু 0 মানে q এর ভ্যালু অর্থাৎ নিচের ভ্যালু কখনো 0 হতে পারে না, কিন্তু উপরে হতেই পারে। তো এইভাবে যেমন ধরে নাও আমি লিখে দিলাম 3/5, এই সংখ্যাটা একটি মূলত সংখ্যা। তারপর ধরে নাও আমি লিখে দিলাম এখানের মধ্যে 15/2, এটি একটি মূলত সংখ্যা। আর এর যে পরের টপিক 1.3 যে পরের টপিক যেটা রয়েছে সেখানের মধ্যে গেলে তোমরা বুঝতে পারবে যে অমূলত সংখ্যা কাকে বলে। যেমন হচ্ছে দশমিকের পর যদি কোনো সংখ্যা এইভাবে থেকে থাকে আর সেটা যদি লিমিটেড থাকে, মানে আর সেদিকে যাচ্ছে না, তাহলে সসীম দশমিক সংখ্যা যখন সময় হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে কি একটি মূলত সংখ্যা। আবার হচ্ছে কোনো সংখ্যা ধরে না এইভাবে থাকে, আমরা জানি যে 1.6666, তো দেখো এখানে রিপিট হচ্ছে 6 বারবার। তো এটা হচ্ছে কি আবৃত দশমিক সংখ্যা, এটা আবৃত হচ্ছে বারবার রিপিট হচ্ছে, তো এই সব সংখ্যাগুলি হচ্ছে মূলত সংখ্যা। এবার √5 একটি অমূলত সংখ্যা, এটা আমাদের প্রমাণ করতে হবে যে হচ্ছে অসীম পর্যন্ত যায়। ধরে নাও এখানে পয়েন্ট দিলাম, এখানে এমনভাবে সংখ্যা যেগুলো হচ্ছে রিপিটও হচ্ছে না আর সেগুলি এইভাবে অসীম পর্যন্ত যাচ্ছে, সেই সব সংখ্যাগুলিকে বলা হয় অমূলত সংখ্যা। তো √5 একটি অমূলত সংখ্যা, সেটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমেই আমাকে এখানে যা করতে হবে তা হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমেই আমরা লিখে নেব এখানের মধ্যে যে মনে করি, বা এখানে লিখে নিলাম নাম্বার 1, মনে করি √5 সমান সমান √5 একটি মূলদ সংখ্যা, যা p/q আকারে রয়েছে, p/q আকারে রয়েছে। আর তারপর আমরা লিখে দিতে পারি ব্র্যাকেটের মধ্যে যে q নট ইকুয়ালস টু হচ্ছে 0, q এর মান কখনো 0 হবে না। এটা হচ্ছে প্রথম লাইন। তো √5 একটি মূলত সংখ্যা যা p/q আকারে রয়েছে, তার অর্থ হচ্ছে √5 ইজ ইকুয়ালস টু হচ্ছে p/q। এবার হচ্ছে এই বিষয়টাকে এখানে আমরা লিখে নেব যে p ও q পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক বা মৌলিক সংখ্যাও লিখতে পারি, সমস্যা নেই।
এবার এখানের মধ্যে এই কথাটা দেখো, এখানে মৌলিক কথাটা যারা বুঝতে পারছো তোমাদের ক্ষেত্রে ইজি হচ্ছে বিষয়টা, অন্য কারোর জন্য হচ্ছে সমস্যা হবে। আমি এই ক্ষেত্রে বলে দিচ্ছি। ধরে নাও আমি লিখে দিলাম 5/3 লিখলাম। আমি একটি এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও আমাদের এখানে p সমান সমান হচ্ছে 5 আর q সমান সমান হচ্ছে 3। তো এখানে দেখো, এখানে আমরা একমাত্র করতে পারি কি 1 দিয়ে তাকে কেটে দিতে পারি। যদি আমরা করি তাহলে হচ্ছে 5 একে 5, তার মানে এখানে হচ্ছে 5-এর সাথে এখানে গুণে আমরা এইভাবে লিখে দিতে পারি 1 × 3। তো সেই সংখ্যা দিয়ে শুধু একমাত্র যারা যাচ্ছে, মানে 1 এবং সেই সংখ্যা যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা, যেমন 5, এই যে 5 = আমরা যদি করি তাহলে এই 1 এবং এই 5কে দ্বারা আমরা গুণ করলে এই 5টা আমরা পাই। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে, এই যে 5টা হচ্ছে এটা একটা মৌলিক সংখ্যা। আর এখানে 3 হচ্ছে দেখো একমাত্র ভাগ যাচ্ছে 1 দিয়ে। কিন্তু আমি যদি লিখি এখানে 4 আর এখানে যদি আমি 6 লিখি, তাহলে দেখো এখানে 3 2 হচ্ছে 6 আর এখানে হচ্ছে 2 2 4। আমি যদি ভাগ করি, আমি যদি 6কে আর 4কে ভাগ করি তাহলে আমি 2 দিয়ে ভাগ করতে পারছি। প্রথমে তো হচ্ছে আমরা 6 এবং 4কে 4 একে 4, 4 একে 4, 6 একে 6, 1 দিয়ে আমরা কেটেছি, তো আমরা এইভাবে লিখছি। এইবারে দেখো 2 দিয়েও যাচ্ছে, এখানে হচ্ছে 2 2 4, 3 2 6, সেম হচ্ছে 2 দিয়ে যাচ্ছে, তো 3/2। তো দেখো তাদের হচ্ছে যে আমরা ভাগ করলাম সেটা হচ্ছে 1 এবং 2 দিয়ে ভাগ যাচ্ছে, 1 এবং 2 দিয়ে ভাগ যাচ্ছে, এই দুটি সংখ্যা উভয় সংখ্যা। তো এই ক্ষেত্রে তারা হচ্ছে মৌলিক নয়। তাহলে মৌলিক হচ্ছে কোনগুলি, যেগুলি শুধুমাত্র 1 দ্বারা ভাগ যাচ্ছে, শুধুমাত্র 1 দ্বারা ভাগ যাচ্ছে। তোমাদের অঙ্ক করতে হবে মনে করি থেকে শুরু করে আমি যা যা লিখে দিচ্ছি এখানের মধ্যে। আর এই যে এক্ষুনি বুঝালাম সেটা হচ্ছে বোঝার জন্য। তো শুধু একমাত্র 1 দ্বারা উভয় সংখ্যা, মানে পি এবং কিউ সংখ্যাটা একমাত্র 1 বা 1 দ্বারা একমাত্র ভাগ যাচ্ছে, তাই এর জন্য এগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এবারে দেখো আমরা উভয় পক্ষে বর্গ করে নেব। √5 বর্গ করে নিচ্ছি, আর এখানে হচ্ছে কিউ ব্র্যাকেট দিয়ে দেব, তাদের টোটাল উপরে রয়েছে এখানে স্কোয়ার। পরবর্তীতে আমি দেখে নেব এখানে কি করছি, রুটের উপর যখন সময় √5 × √5 হয়, যখন সময় দুটি জিনিস গুণ হয় আর রুটের ভিতরে থাকে তখন সময় একটি বেরিয়ে আসে রুট থেকে। সেটা কিভাবে হয়, √25 হয়। আর রুটের ভিতর যখন সময় দুটি থাকবে গুণে একটি বেরিয়ে আসবে, 5 বেরিয়ে আসে। তাই এর জন্য আমরা বলি কি ডাইরেক্ট যখন সময় সেম সংখ্যা দ্বারা আর তাদের উপর রুট তাকে গুণ হয় তখন সময় হচ্ছে একটি সংখ্যা বেরিয়ে আসে। তো এটা হচ্ছে রেজাল্ট। তো এখানের মধ্যেও কি হচ্ছে, এখানের মধ্যে যদি আমরা বা দিই তাহলে দেখে নাও পরবর্তীতে হচ্ছে শুধু একমাত্র 5 বেরিয়ে আসলো, দুইটি গুণ হচ্ছে সেখান থেকে একটি 5 বেরিয়ে আসবে। আর এইদিকে হচ্ছে কি p², এখানে হচ্ছে q²। এবারে বজ্রগুণ করে নিচ্ছি, বজ্রগুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন। এখানে 5-এর নিচে মনে মনে 1 থাকে, তো পি হচ্ছে p² ইজ ইকুয়াল টু হচ্ছে 5q²। এই চলে গেল একটি। এখানে দেখো এই যে 5 রয়েছে, এই 5 দিয়ে কিন্তু তাকে আমরা ভাগ করতে পারি। এইদিকে সে গুণ সম্পর্কে রয়েছে, এইদিকে চলে গেলে সে ভাগ সম্পর্ক হয়ে যাবে। তো আমরা কি p²কে 5 দ্বারা ভাগ করতে পারি, p²কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, তার মানে p-কেও আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। তো এখানের মধ্যে লিখব, সুতরাং 5 দ্বারা p² কে ভাগ করা যায়, তাহলে আবার লিখতে পারি এবং লিখতে পারি বা অর্থাৎ লিখতে পারি 5 দ্বারা p-কে ভাগ করা যায়। তো এটা কমপ্লিট হয়ে গেল, মানে হচ্ছে p²কে আমি ভাগ করতে পারি, তার মানে p-কেও আমি ভাগ করতে পারি 5 দিয়ে। তো এটাই হচ্ছে এখানের মধ্যে কথা। এবারে হচ্ছে দেখে নাও, তাহলে এবারে কি করব, এবারে হচ্ছে এখানের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যে এখানে q ইজ ইকুয়াল টু 5 আর লিখে নিতে পারি, যেখানে আর হলো অখণ্ড সংখ্যা,
অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার, অখণ্ড সংখ্যা। তো এখানে দেখো, এখানে কিউটা না ধরে এখানে পি ধরবে, এখানে পি ধরবে, এখানে পি বলবে, কারণ হচ্ছে পরবর্তীতে বুঝতে পারবে এখানে কিসের জন্য পি ধরা হয়েছে। এখানে ধরি কথাটা লিখে দেবে, ধরি লিখে এখানে কমা দিয়ে দেবে, ধরি। এবার হচ্ছে উভয় পক্ষে আবার হচ্ছে আমরা বর্গ করে দেব, উভয় পক্ষে বর্গ করে পাই। তো এইদিকে হচ্ছে দেখে নাও, বর্গ করছি, এখানে হচ্ছে ব্র্যাকেট লাগিয়ে তার উপর বর্গ, এখানে লিখে দেবো যে উভয় পক্ষে মানে হচ্ছে ডান পক্ষে এবং বাম পক্ষে, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তো এইদিকে হচ্ছে পি স্কোয়ার, পি স্কোয়ার সমান সমান মানটা কি হচ্ছে দেখে নাও, এখানে এটাকে আমরা দিয়ে দিতে পারি 1 নং, এটাকে 1 নং দিয়ে দিতে পারি। তো পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 কিউ স্কোয়ার। তো এই জায়গাতে মানটা বসানোর জন্য এখানে পি স্কোয়ারটা লিখেছি, 5 কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে এখানে 5 উপর স্কোয়ার মানে হচ্ছে 5 5 যা 25, 5-এর উপর স্কোয়ার রয়েছে, 5-এর উপর এইভাবে স্কোয়ার যদি হয়, হোলে রয়েছে মানে দুটির উপরে স্কোয়ার রয়েছে, তাহলে একটির উপর থাকা মানে টোটাল তাদের দুজনের বা দুটি সংখ্যার উপরে এইভাবে যদি স্কোয়ার থাকে তাহলে দুটির ক্ষেত্রে আসে। তো এদিকে হচ্ছে 5 5 যা 25 আর এদিকে হচ্ছে আর স্কোয়ার। আর এখানে আমরা লিখে নিতে পারি পি স্কোয়ারের মান বা পি স্কোয়ারের মান 1 নং থেকে পাই বা 1 নং থেকে পাই, এটা বলতে পারি। বা হচ্ছে এখানে দেখে নাও, পি স্কোয়ারের মান 1 নং থেকে পাই, এটা লিখতে পারো, না লিখলেও চলবে। এবার যাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের ক্ষেত্রে বড় হয়ে যাচ্ছে মনে করছো, তোমরা এই লাইনটা লিখো না, না লিখে রেখে দিও। এদিকে হচ্ছে দেখে নাও, আর যারা বুঝতে পারছো তোমাদের ক্ষেত্রে তো এটা লেখার অবশ্যই মনে থাকবে, তাই এর জন্য তোমরা লিখে দেবে। এবার দেখো এই 5 দিয়ে তাকে আমরা ভাগ করতে পারি, এটা হচ্ছে যারা বুঝো তোমরা হচ্ছে ডাইরেক্ট কেটে দিতে পারো, এটা গুণে রয়েছে এখানে ভাগে চলে যাবে, তো 5 হয়ে যাবে। তো কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কোয়ার। আর যাদের বুঝতে অসুবিধা হয় তোমাদের ক্ষেত্রে হচ্ছে আমি লিখে দিচ্ছি, দেখে নাও, যারা একটু লম্বাভাবে তোমরা বুঝো, কিউ স্কোয়ার লিখবে, এটা গুণে রয়েছে, এই দিকে চলে গেলে ভাগে চলে আসবে, তাহলে 25 আর স্কোয়ার এখানে হচ্ছে 5। তো এই 5 দিয়ে তাকে আমরা কেটে দিলে 5 5 যা 25, তো কিউ স্কোয়ার একটি লাইন বেড়ে গেল, এটাই হচ্ছে এখানের মধ্যে কথা, আর স্কোয়ার এখানে। তো সেম একইভাবে এই যে এখানের মধ্যে এটা রয়েছে এইদিকে কি সম্পর্কে, গুণ সম্পর্কে, এইদিকে চলে গেলে ভাগে চলে যাবে, 5টা শুধু 5-এর কথাটা পাবো। তো 5 দিয়ে হচ্ছে কিউ স্কোয়ারকে ভাগ করা যায়, তো 5 দ্বারা, সুতরাং 5 দ্বারা কিউ স্কোয়ারকে ভাগ করা যায়, ভাগ করা যায়, অর্থাৎ কথাটা লিখতে পারো 5 দ্বারা কিউকে ভাগ করা যায়, ভাগ করা যায়। সুতরাং বলতে পারি, সুতরাং পি ও কিউ এর 1 ছাড়া অন্য একটি সাধারণ উৎপাদক হলো 5। তো দেখো এখানের মধ্যে কি হয়েছে, এখানে আমরা যা প্রথমে করেছি এটি হচ্ছে একটি প্রসেসের মাধ্যমে এসেছি, প্রসেসের মাধ্যমে এসে দেখে নাও এখানে আমাদের সাধারণ উৎপাদক কিন্তু আরও একটি বেরিয়ে আসলো 5। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এই যে পি বাই কিউ যে রয়েছে, পি বাই কিউকে আমরা প্রথমে বলেছিলাম পরস্পর মৌলিক মানে হচ্ছে তাদের সাধারণ উৎপাদক কি, মানে দুটি সংখ্যাই পরস্পরকে ভাগ যাচ্ছে একমাত্র 1 দিয়ে। কিন্তু আমাদের এখানে অঙ্কতে আমরা প্রমাণ করতে করতে এটা করে ফেলেছি যে এখানের মধ্যে কিউকেও 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, পিকেও এখানের মধ্যে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে পি এবং কিউকে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, মানে আরও একটি সাধারণ উৎপাদক চলে আসলো যে হচ্ছে 5, মানে এক ছাড়া অন্য একটি সাধারণ উৎপাদক হলো 5। তাহলে এটা কি হচ্ছে,
তাহলে আমাদের ওই নিয়মটাকে আমাদের লঙ্ঘন করছে। তার মানে বোঝাচ্ছে পি বাই কিউ হচ্ছে সাধারণ, মানে হচ্ছে মৌলিক সংখ্যা নয়। তো মৌলিক সংখ্যা নয় তার মানে হচ্ছে আমাদের কি √5 একটি মূলদ সংখ্যা নয়। তো আমরা এতটুকু লিখে দিলাম। এতটুকু লেখার পর আমরা লিখব, দেখে নাও, √5 যে একটি মূলদ সংখ্যা এটা কল্পনা বিরুদ্ধ। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। এটা আগে আরও লেখা যায় যে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি √5 একটি অমূলদ সংখ্যা। তার মানে এখানে দেখে নাও, প্রথমেই হচ্ছে তোমরা ধরে নেবে যে √5 একটি মূলদ সংখ্যা। আমরা তার বিপরীতে আমরা যা দেওয়া রয়েছে তার উল্টো আমরা লিখেছি মূলদ সংখ্যা, যা হচ্ছে পি বাই কিউ আকারে রয়েছে, কিউ নট ইকুয়ালস টু 0। তারপর আমরা লিখেছি যেহেতু এটা একটি √5 একটি মূলদ সংখ্যা, তার মানে আমরা √5 সমান পি বাই কিউ লিখতে পারি, কারণ হচ্ছে √5 যদি মূলদ হয় আর মূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। তাহলে পি ও কিউ পরস্পর হচ্ছে মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা কথার অর্থ হচ্ছে তাদের পি এবং কিউ এর একমাত্র একটি সাধারণ উৎপাদক হচ্ছে 1। তো তারপর হচ্ছে আমরা নিয়ম অনুসারে আমরা এখানে উভয় পক্ষে বর্গ করে পাই। এই কথাটা এখানে লিখে দিও, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তারপর হচ্ছে এইগুলিকে বর্গ করে নিলাম, আর তারপর হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে হচ্ছে সুতরাং 5 দ্বারা পি স্কোয়ারকে ভাগ করা যায়, বা পি স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য, এই কথাটাও লেখা যায়। তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, উদাহরণ দেওয়া রয়েছে √3 একটি অমূলদ। সেখান থেকেও তোমরা কিছু কিছু জিনিস যদি তোমাদের মনে হয় যে বইয়ের মতো করে লিখবে তাহলে লিখতে পারো। তাহলে তোমরা লিখতে পারো এটাই যে পি স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য, এই কথাটাও লিখতে পারো। বা এখানে হচ্ছে 5 দ্বারা পি স্কোয়ারকে ভাগ করা যায়, এবং হচ্ছে 5 দ্বারা পিকে ভাগ করা যায়। তারপর হচ্ছে ধরি পি ইজ ইকুয়াল টু 5r, এখানে আর হচ্ছে যে কোনো একটি অখণ্ড সংখ্যা। এবার হচ্ছে এখানে হচ্ছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5r স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই। তারপর হচ্ছে আমাদের এই পি স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দিলাম 5q স্কোয়ার। তো 5q স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার রয়ে গেল, আর এখানে হচ্ছে 5টা ভাগে চলে গেল। তারপর হচ্ছে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5r স্কোয়ার তো এখানে থাকবে। 5 25 হয়েছিল, সেই 25কে 5 দ্বারা ভাগ করলে 5 পাই। তো এখানেও দেখো সেম, এই 5টাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কিন্তু ভাগ যাচ্ছে, কিউ স্কোয়ারকে ভাগ করা যাচ্ছে। তো 5 দ্বারা কিউ স্কোয়ারকে ভাগ করা যায়। এখানে ভাগ করা মানে ভাগের পজিশনে রয়েছে, যেরকম আমরা হচ্ছে 10কে আমরা 5 দ্বারা ভাগ করতে পাই, সেরকম তো একটু ভাগ করে আমরা রেজাল্ট পাচ্ছি না। কিন্তু হচ্ছে কী করছি, এখানের মধ্যে আমরা ভাগ সম্পর্কে এসেছি, কিউ স্কোয়ার এখানে হচ্ছে 5 ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো এটা কি যাচ্ছে, এটা একটা ভাগে যাচ্ছে, তো তাই এর জন্য আমরা এইভাবে লিখতে পারি, আমরা লিখেছি। তো এখানে হচ্ছে 5 দ্বারা কিউ স্কোয়ারকে ভাগ করা যায়, অর্থাৎ 5 দ্বারা কিউকে ভাগ করা যায়। তারপর হচ্ছে সুতরাং পি ও কিউ এর এক ছাড়া অন্য একটি সাধারণ উৎপাদক হলো 5, যা হচ্ছে কি যা হচ্ছে √5 যে একটি মূলদ সংখ্যা, এটা কল্পনা বিরুদ্ধ। সুতরাং এখানে হচ্ছে √5 একটি অমূলদ সংখ্যা, এই সিদ্ধান্তে আমরা আসতে পারি। তো এখানে হচ্ছে এটা প্রমাণ করে কমপ্লিট হয়ে গেল।